আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। লাইলাতুল বারাআত সম্পর্কে অনেক মতভেদ রয়েছে। চলুন আমরা শুনে নেই লাইলাতুল বারাআত অর্থাৎ শবে বারাতে কোনো ইবাদত বন্দিকে আছে কিনা। وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلا فأعافيه ألا كذا حتى يطلع الفجر رواه ابن ماجه। ইবনে মাজাহ শরীফের হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন অর্ধ শাবানের রাত উপস্থিত হয় অর্থাৎ লাইলাতুল বারাতের রাত উপস্থিত হয়, শবে বারাত উপস্থিত হয়, তখন তোমরা রাত জেগে ইবাদত করো, নামাজ পড়ো, তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত করো এবং পরের দিনে রোজা রাখো। কেননা আল্লাহ পাক ওই রাতে সূর্যাস্তের পরে প্রথম আসমানে অবতরণ করেন এবং বলেন, কোনো ক্ষমা প্রার্থী কি নেই যাকে আমি আল্লাহ ক্ষমা করে দিব? কোনো জীবিকা প্রার্থী কি নেই, আমি তাকে জীবিকা দান করব, রিজিক দান করব? কোনো বিপদগ্রস্ত কি নেই, আমি তাকে বিপদ থেকে পরিত্রাণ দেব, মুক্তি দেব? এরকম আরও প্রার্থী যারা আছে, আমি আল্লাহ তাদের দোয়াকে কবুল করব। এভাবে করে একদম সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকে। তাই এই রাত্রটা আমরা অলসতায় না কাটিয়ে আমরা লাইলাতুল বারাতে বেশি বেশি ইবাদত বন্দিগি করব। এটা হাদিস দ্বারা প্রমাণিত। এছাড়াও অসংখ্য অগণিত হাদিস রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও হাদিস রয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতে ইবাদত বন্দিগি করেছেন। তাই আমরা অলসতায় না কাটিয়ে এই বরকতপূর্ণ রাত ইবাদত বন্দিগির মাধ্যমে কাটাই এবং পরের দিনে রোজা রাখার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন।